এসাক সাহেব মারা গেছিলেন, ওনার কবরের মধ্যে কেউ বৃষ্টি বাদলের দিন ছিল, কবর করে আলগি দিলে বৃষ্টির পানি পয়লা কবর আবার ভরে যায়, কবর ভেঙে যায়। পীর সাহেব ফজলুল করিম সাহেব বলছিলেন, আমার বাবা জান যে আল্লাহর কুতুব ছিল, আমার কোনো সন্দেহ নাই। আরেক সুন্দর মানে পীর সাহেব চরমনের মুফতি ফজল রেজাউল করিম সাহেবের চরমনের মসজিদটা দেখলে দেখার মতো জিনিস, আশ্চর্যের মতো করে বানাইছেন। যজ্ঞ যেটা বলে হেঁটেও আমি আপনাদের দাওয়াত দিয়ে ঠিক গেলাম, আল্লাহ তালা যদি বাঁচায় রাখে এই মাসের আগামী সামনের মঙ্গলবারের পরের মঙ্গলবার 18 থেকে মঙ্গলবার রাত্রে সব কাজকাম শেষ করে রাত্রে লঞ্চে উঠবেন, সামান্য বিডিংপত্র লইয়া, এরা হাতলা কম্বল লইবেন গায়ের লেগিয়া, এরা সিট লইবেন বিছানের লেগিয়া, আর গায়ের একটা জামা গায়ে থাকবো, আর জামা লইয়েন ভাই জামা বা ফুল ফ্যান লইয়েন, একটা পরনে থাকবো, একটা সেট বেশি নিয়েন, এই নিয়ে রওনা করবেন। আল্লাহর ভয়ে 3 দিন 3.5 দিন থাকার পরে আপনি মনে সাক্ষী দিব, জীবনে কত জায়গায় গেছিলাম আল্লাহ, এরকম প্রেমের জায়গা তো দেখি নাই, এটা প্রেমের খেলার জায়গা খোদা। আল্লাহ লক্ষ লক্ষ তোমার পাগলেরা কি করতেছে কারবার দেখছি, মানুষ দেখছি এমন আজিব তামসার মানুষ তো নজরে পড়ে নাই। এত সুন্দর ব্যবস্থাপনা, কোনো যে চুচা কোনো শব্দ নাই। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে ওয়াজ চলতেছে, 7,200 হরেন বা চুঙ্গা লাগাইয়া মাহফিলটা চালায়, 7,200 চুঙ্গা, 7200 চুঙ্গা দিয়া মজমারা চলে। 6টা বিরাট বিরাট বড় বড় মাঠ, এরকম বড় বড় 6টা মাঠের মধ্যে হিসাব চলনে বয়ান করতে বসি, মনে হয় এই ময়দানগুলোর মধ্যে একটা মানুষও মনে হয় জেতা নাই। সবগুলা মানুষের মুখের আওয়াজ বন্ধ করা, শব্দ নাই, কোনো আওয়াজ নাই। মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, খোদা রে এই মসজিদে নববীর মধ্যে না পাওয়া যায়, মসজিদে নববীর মক্কা শরীফের আওয়াজের কোনো শেষ নেই, কোলাহলের আওয়াজ, কিন্তু মসজিদে নববীর মধ্যে ঢুকলে মসজিদে নববী অনেক উঁচা, বড় উঁচা, সর্বনায় মসজিদে 36 ফুট উঁচা। বাইরে আমার মদিনা মসজিদে নববীর গম্বুজগুলো অনেক উঁচা উঁচা, দুপুরের সময় গম্বুজগুলো খুলে দেওয়া হয়, যোহর নামাজ পড়া মানুষগুলো মাত্র বাইরে যায়, কেউ গেছে কেউ যায় নাই, দেখা গেছে 16টা বড় 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 গম্বুজ আছে। এই প্যান্ডেলের সাইডে আরো বড় একটা গম্বুজ, এই গম্বুজগুলো সুইচের সাহায্যে অটোমেটিক চলে যাইতে বাহিরে রৌদ্রটা ভিতরে ঢুকতেছে। আর মদিনার এসি লাগাইছে, লোহিত সাগরতে আইনা মদিনার এসির বাতাসগুলো ব্যবহার করছে, নির্ভেজাল নির্ভেজাল এমন সুন্দর জায়গা মদিনা। এই লক্ষ লক্ষ মানুষদের আওয়াজের মধ্যে কোনো আওয়াজের চুচার কোনো শব্দ নাই, শব্দের চুপচাপ। এমন একটা নমুনা সরমনের ময়দানের মধ্যে 6টা বড় মানুষের মধ্যে দেখা যায়, কোনো একটা আওয়াজ যেন পিসাব চরমনের বয়ানের সময় কোনো মানুষ যেন কোনো কথা বলতে শিখে নাই। এগুলো আল্লাহ তাআলার ব্যাপার, বন্ধু দাওয়াত দিয়া থুইয়া যায়। যদি আল্লাহ তাআলা ভালো রাখেন, চরমনের মাহফিলের মধ্যে যাইয়েন, নিশ্চয় আশা রাখেন, বিশ্বাস রাখেন, এই দেশের মধ্যে ইসলামী হুকুমত যেদিন কায়েম হবে, সেদিন আপনাদের মতো লোকের দ্বারা পিসাব চরমনের নেতৃত্বে এই দেশে ইসলামী বিপ্লব কায়েম হবে। সেই দিন বেশি দূরে না, সংসদের চূড়ায় পতাকা উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা। 2 চোখে দেখার তৌফিক যেন খোদা তাআলা আমাদেরকে দান করেন, জোরে জোরে এখন আমিন। সরমনের মাহফিলের দাওয়াত দিয়ে থিয়ে গেলাম, যদি আল্লাহ তাআলা স্বাস্থ্যটা ভালো রাখে, 18 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার এশার নামাজের পরে ফতুল্লার ঘাটের ট্রেনে লঞ্চ যাইব, কোনো সামানা লওয়া দরকার নাই, নিজে নাইমে গিয়ে রিক্সা লাগতো না, যেন নামবেন লঞ্চটা যেন গিয়ে ভিড়ব হেনই মাঠ, এত নিকটে। আল্লাহ তাআলার মরহুম ফজলুল করিম সাহেব দোয়া করে থুয়ে গেছিল, আল্লাহ নদী যত দূরে, আর নদীর বাঙ্গনের লোক দেখা যায় এইদিকে, আল্লাহ এত দূরে লুকে গিয়ে কেমনে চলবো, কেমনে উজু করবো, গোসল করবো, এই লোকগুলার কষ্ট হইতো না। আল্লাহ আল্লাহ আপনি তো পারেন নদীর কাছাই না ফিরাই দিতে, লোকজনের চলাচল করতে, লঞ্চ বিরাইতে, অজু করতে, গোসল করতে, রান্না বান্না করতে, এতে আল্লাহর বন্দাগুলো সহজ হয়ে দেবো। মাহবুদ আপনি তো ইচ্ছা করলে উপরে দিয়ে তাকায় বলছিল, মাহবুদ আপনি তো ইচ্ছা করলে পারেন নদীর কাছে সাফাই না দিয়া মাঠটার লগে মিলাই দিতে, আপনি পারেন না। আল্লাহ আল্লাহ তাআলা ওনার ডাক
পূরণ করে কবুল করছেন। এখন আপনি নাইমা গিয়ে দেখবেন ফজলুল করিমের কথা আর নদীর পাড়ের মোহনা স্টেজ যেই জায়গাতে নামাজ পড়ে লঞ্চে থেকে দক্ষিণ দিয়ে লোকেরা নামাজ পড়তে পারে এমন সুযোগ সুবিধা আল্লাহ তাআলা করে দিয়েছে। অলিদের কথা আল্লাহ তাআলা ফিরিয়ে ফেলাই দেয় না, অলিদের কথা আল্লাহ তাআলা এমনি রাখে। কবরের মধ্যে গিয়ে দেখবেন কবর যেই ইসাক সাহেব রহমতুল্লাহ কবরটা, সেই কবরটার মধ্যে উনি মারা গেছে 1380 সনে 30শে ভাদ্র রবিবার বিকাল 4টায়। এসাক সাহেব মারা গেছিলেন, ওনার কবরের মধ্যে কেউ বৃষ্টি বাদলের দিন ছিল, কবর করে আলগি দিলে বৃষ্টির পানি পইরা কবর আবার ভরে যায়, কবর ভেঙে যায়। পীর সাহেব ফজলুল করিম সাহেব বলছিলেন আমার বাবা জান যে আল্লাহর কুতুব ছিল, আমার কোনো সন্দেহ নাই, আপনি এত চিন্তা ভাবনা করেন না, লাশ লইয়া যান, বৃষ্টি থাম বাথরুমে আর বৃষ্টি কাঁদনা বুঝেন না কিরম নামা নামে, এই বৃষ্টি থামতো না আর রাত রয়ে গেছে গা, এই দেরি করুন যাইতো না, এই পানির মধ্যে না শোয়াই দেন। আল্লাহ তাআলা ফয়সালা করার মালিক, আল্লাহ তাআলা কুদরতের ব্যাপার কারিশমা বুঝা বড় মুশকিল। যেই নিয়ে লাশটা পাশের মধ্যে রাখছেন, পলিথিনের কাগজটা লইয়া গেছেন, কবরের মধ্যে লাশটা নামাইতেছিলেন আর পানিগুলার কেরাই যেন একটা চুমুক দিল বড় কইরা, এক চুমুকে কবরের পানি সব পরিষ্কার শোয়াই দিছে 1380 সনে। কবর দিয়েছে, কবর তো এমন কায়দায় কবর হয়েছে যে কবরের মধ্যে মনে হয় যেন কোনো নিপুণ কারিগরেরা কবরটারে মাটি দিয়া ওই যে বন্ডা কবরটা ফাঁকা ফুঁকা করে না, এরকম মনে হয় যেন পাকা করে থুইছে। তাকায় দেখবেন যে খালি উলু রেখে রাই শিখাইলো শুধু এটুক জায়গার মধ্যে। এসাক সাহেবের কবরটা এটুক জায়গার মধ্যে উলু তুই গিয়া মাটিটা সোজা কর, কোনো জায়গা যায় বেহাতেরা হইয়া না যায়। আপনি দেখলে আশ্চর্য মনে মনে ভাববেন কোনো কারিগরে মনে মাটি দিয়া কবরটারে ঠিক করছে, আসলে কেউ ধরে নাই। একবার আমি রমজান মাসে বলছিলাম যে হুজুর নেম প্লেটটা গুলো হয়ে গেছে, আমি একটু নেম প্লেটটা ধুয়ে দিই। ফজলুল করিম সাহেব আমার বলতে সব আমি এরকম সামনাসামনি বসা, হুজুর কিতুবখানা শুয়ে রয়েছেন, আমি বলি হুজুর নেম প্লেটটা আমি ধুয়ে দিই গিয়া। উনি বলতেছেন আল্লাহর দরবার দিয়ে কবুল হয়, তোমার দোয়া লাগতো না, আল্লাহ তাআলার পক্ষের দোয়াই যথেষ্ট। এখন তো এই অবস্থায় রয়েছে। যাক যাওয়া যদি যান তা দেখবেন, আমি দাওয়াত আপনাকে দিয়া থুয়ে গেলাম, যদি আল্লাহ তাআলা শরীরটা ভালো রাখে চরমানে মাহফিলে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। একবার দেখেন, দেখলে মনে বলবো যে না আসলে দরকার এই জায়গার মধ্যে। এরকম আমার দাওয়াতটা দিলাম, আমার দাওয়াতটা কি কিছু লোকে কবুল করবেন, কিছু লোকে করবেন। ভাই সাহেব কেনায় কেনায় করবেন, হ্যাঁ হাতটা জায়গায় দেখান তো, হাতটা উঁচা করে, পুরো হাত উঁচা, অর্ধেক বুঝি না, পুরো হাত উঁচা। আল্লাহ তুমি আমার ভাইদের হাতগুলো কবুল করো, একটু লাড়া দেন, কিয়ামতের ময়দানে যেন দেখি আমরা চিনি এটা বিসি ওয়াজের মাহফিলের মধ্যে। আল্লাহ এই ওয়াজের মধ্যে বসে হাতগুলো লাড়ছিলাম, এই হাতগুলোর মধ্যে ডাইন হাতে আমলনামা দিয়া আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন।